তো আজকে আমরা ক্লাস 10 এর মাধ্যমিকের যে স্কুল থেকে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের 374 পেজের আমরা স্কুলের এমসিকিউ এর সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখে নিই। 1-1 নম্বর, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে? ঠিক আছে, এই জিনিসটা ভালো করে দেখে নাও। বলেছি কি আসলের 8/25, হ্যাঁ। তো এখানে আমরা ধরে নিব এই যে 25 আছে না, এই 25টাকে আমরা ধরে নিব আসল, ঠিক আছে। আর এই যে 8, এটা হচ্ছে আমার কি সুদ, ঠিক আছে। আর এখানে সময়টা কত বলেছে, সময়টা 4 বছর। চলো অঙ্কটা শুরু করছি। তাহলে এখানে আমরা করবো কি আসল, অবশ্যই আসলের আমরা কি দিব পি, তারপরে এখানে হচ্ছে সুদ, সুদের চিহ্ন কি হচ্ছে আমাদের আই। আসলটা কত ধরেছিলাম, আসল ধরেছিলাম 25 টাকা, আমরা জাস্ট ধরে নিলাম। সুদ হচ্ছে কত, 8 টাকা। আচ্ছা, সময় কত বলেছিল, সময় বলেছিল টি 4 বছর, তাই না? 4 বছর। তাহলে সুদের হার কত, সুদের হার, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। তা আমরা জানি সূত্রটা কি, আই সমান পি টি আর বাই 100, তাই না? তাহলে আই আই কত, আই মানে হচ্ছে সুদ, সুদ হচ্ছে 8 টাকা, পি হচ্ছে কত আসল 25 টাকা, টি বলেছে 4 বছর, আর এর মান আমরা জানি না, এটা হচ্ছে 100। 25 সঙ্গে 100 কাটা 4 বার চলে গেল, আবার 4-এর সঙ্গে 4 কাটা, তাহলে আর সমান সমান কত পেলাম, আর সমান সমান পেয়ে গেলাম কত আমরা 8%, ঠিক আছে। তাহলে মানে 25 টাকার উপরে আমরা 8 বছর 8 টাকা সুদ পেয়েছি, 4 বছরে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই অঙ্কটাকে মুখে মুখে করতে পারতে, কিভাবে করতে পারতে একবার দেখিয়ে যে দেখো, তুমি 4 বছরে সুদ পেয়েছো কত টাকা, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। 4 বছরে তুমি সুদ পেয়েছো 8 টাকা, তাই তো? তার মানে তুমি 1 বছরে কত টাকা সুদ পাচ্ছ, 1 বছরে সুদ পাচ্ছ 2 টাকা। তাহলে তুমি ভাবো, আমি জাস্ট এটা কিন্তু মুখে মুখে বলছি, হ্যাঁ। এটা দরকার নাই তোমাদের তো করার, যদি ইচ্ছা হয় তো করবে, নাহলে করতে হবে না। তাহলে ভাবো তুমি যে 2 টাকা সুদ পেয়েছো 1 বছরে পেয়েছো, তাই না? 4 বছরে পেয়েছো 8 টাকা সুদ, তাহলে 1 বছরে 2 টাকা সুদ। এই যে 2 টাকা সুদটা পেয়েছো, এটা কত টাকার উপরে পেয়েছো তুমি, 25 টাকার উপরে, তাই না? তুমি 25 টাকাতে 2 টাকা সুদ পাও, তাহলে 100 টাকাতে কত টাকা পাবা? তাহলে 25 সঙ্গে 100 গুণ করে দাও, এখানে 2/25-এর সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে 4 বার কেটে গেল, তাহলে 4 2 কত হলো 8। এভাবেও কিন্তু করা যায় মুখে মুখে, হ্যাঁ। যে 4 বছরের সুদ হচ্ছে 8 টাকা, তার মানে 1 বছরের সুদ 2 টাকা। আর আমি 25 টাকাতে যদি 2 টাকা পাই, তাহলে 50 টাকায় পাবো 4 টাকা। আর 50 টাকা যদি 4 টাকা পাই, তাহলে 100 টাকায় পাবো 8 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয়, তাহলে আমার 8% সুদ, তার মানে 8 টাকা। এভাবে কিন্তু মুখে মুখেও করা যায়, হ্যাঁ। চলো এবার 2 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, কি বলেছে, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তবভাবে যদি কে এর মান কত। আচ্ছা, বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান হলে আমাদের সূত্রটা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে একবার দেখে নিই, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে। চলো, বলছে কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে সমান 0। আচ্ছা, এর, আচ্ছা এত তো আমাদের ডিটেলসে করার দরকার নেই, কারণ এটা তো এমসিকিউ আছে, তাই না? তাহলে বীজদ্বয় বাস্তব হলে সূত্রটা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। আচ্ছা, এখান থেকে আমরা এর মানটা বের করে নিই, এর মান কত হয়, এর মান হচ্ছে কত কে, বি সমান কত দেওয়া আছে, বি সমান হচ্ছে -5 দেওয়া আছে, তাই না? এবং সি সমান কত দেওয়া আছে, সি সমানও কে দেওয়া আছে। চলো এখানে মানগুলো পুট করি। তাহলে বি এর মান -5, -5 এর স্কোয়ার মাইনাস 4, এর মান কত, এর মান হচ্ছে সরি এর মান হচ্ছে কে, আবার সি এর মানও কে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি 25 পেয়ে গেলে, এখান থেকে পেয়ে গেলে -4k স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কে স্কোয়ার সমান সমান কত পেয়ে যাচ্ছ, তুমি কি করছো, এই -4k, সরি একটু ডিটেলসেই করাই, অসুবিধা কোথায়। তাহলে 4k স্কোয়ার সমান 25 পাবে, তাই না? তাহলে তুমি এখান থেকে কে স্কোয়ার সমান সমান কত পাবে, 25/4, আর কে সমান সমান কত পেয়ে যাবে, অবশ্যই প্লাস মাইনাস
এখানে তো আমরা রুট ওভার রুট ওভার হয়ে যায়, তাই না? রুট ওভার থেকে তাহলে আমরা কি পাবো? একটা 5 পাবো, আর 4-এর রুট ওভার করলে আমরা 2 পাই, আর রুট ওভার থেকে আমরা সবসময় প্লাস আর একটা মাইনাস বের করি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনের। চলো, কোনটা অ্যান্সার হয়েছে কোনটা? এই যে বি নম্বর অ্যান্সার হয়েছে, আর এখানে তার আগের অঙ্কটা তো ছিল ডি নম্বর অ্যান্সার, মানে ডি অপশন অ্যান্সার হয়েছিল। আচ্ছা, পরের 3 নম্বর কোশ্চেন কি বলেছে? দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি ও 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এটা সূত্রটা উম, উম, চলো দেখি। আমি একটা জাস্ট সুবিধার জন্য একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, হ্যাঁ? বুঝো, জাস্ট জাস্ট বোঝার জন্য। ধরো আমি দুটো ত্রিভুজ আঁকলাম, দেখো দুটো সদৃশ ত্রিভুজ, বুঝতেই পারছো। বলেছে একটার ক্ষেত্রফল 36 বর্গ সেমি, একটা বলেছে 25 বর্গ সেমি। বলেছে যে প্রথম ত্রিভুজটার মানে এই যে বড়টার, এর বলেছে একটা বাহু বলেছে 9, তাই না? 9 বলেছিল, আমি ধরে নিলাম। এটা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি, আর এই ত্রিভুজটার নাম হচ্ছে এক্স ওয়াই জেড, হ্যাঁ? তোমরা এখানে দেখতে পাচ্ছ কি এবিসি এবং এক্স ওয়াই জেড কিন্তু একই রকম বা অনুরূপ ত্রিভুজ, হ্যাঁ? মানে সদৃশ ত্রিভুজ, সরি। বলছে এদের যে অনুরূপ বাহু কোনটা? এখানে যেটা এবি, তার অনুরূপ বাহু কোনটা হবে? এক্স ওয়াই। হুম। তো মনে রাখবে, এই যে সদৃশ ত্রিভুজের যে ক্ষেত্রফল হয়, সদৃশ ত্রিভুজের কি বললাম? ক্ষেত্রফল, তাদের যে অনুপাত, হ্যাঁ? কাদের অনুপাত? তাদের অনুপাত। তাহলে এই যে 36 আর কি 25, এদের যে অনুপাতটা হবে সেটা অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। কি বললাম? ওই ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুর বর্গের সঙ্গে কি হবে? সমান হবে, হ্যাঁ? বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে, মানে আমি বলতে চাইছি এবি স্কোয়ার ইস টু এক্স ওয়াই, মানে এই যে দুটো অনুরূপ বাহু এবি এবং এক্স ওয়াই, তাদের যে বর্গটা তাদের অনুপাতের সঙ্গে এই দুটো সমান হবে, ক্ষেত্রফল দুটো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো 36/25, আর এখানে এবির মান কত দিয়েছি? আমি 9 ধরে নিয়েছি, আর এক্স ওয়াই এর মান তো আমার জানা নেই, তাই না? সরি, এখানে 9-এরও স্কোয়ার করতে হবে আমাকে, ভুলে গেছিলাম। তাহলে তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ এই যে 36 আর 25, এটা কাদের স্কোয়ার হয় বলো তো? নিশ্চয়ই 6-এর স্কোয়ার 36 হয়, আর 5-এর স্কোয়ার 25 হয়। তাহলে আমি এটা কিভাবে স্কোয়ার দিয়ে লিখতে পারবো? আর এটা 9 এক্স ওয়াই, পুরোটার হয়ে স্কোয়ার লিখতে পারবো, পারবো তো, তাই না? আচ্ছা, তাহলে এবার কি করছি, আমি দুদিক থেকে স্কোয়ারটা হটিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো এখানে 6/5, এখানে পড়ে থাকলো 9/এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করছি, এবার এক্স ওয়াই এর মানটা যদি বের করতে চাই, তাহলে আমি 6টাকে এখানে নিয়ে আসি, 5টাকে এখানে নিয়ে যাবো, এক্স ওয়াইটাকে এখানে। তাহলে এক্স ওয়াই সমান সমান পাবো আমি 9 × 5, 9-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 45, আমি একবারে লিখে দিচ্ছি। আর 6টা এখানে উপরে ছিল, তাই এখানে সে নিচে চলে আসবে। 45কে সরি তো 45কে আমরা ভাগ করবো কত দিয়ে? 6 দিয়ে। তাহলে এখানে ভাগ করে নিচ্ছি রাফের মধ্যে, ধরে নাও 6 দিয়ে ভাগ করবো। 6 8-এ, সরি 6 8-এ যাবে না, 7 বারে যাবে। 6 7-এ 42 দশমিক নিয়ে 6 5-এ 30, তাই তো? 6 5-এ 30, ঠিক আছে? তাহলে এখানে এক্স ওয়াই কত পাচ্ছি আমরা? 7.5, তাই তো? 7.5, ওকে। তো কত নম্বর অপশনের সঙ্গে মিলছে এটা? অপশন বি, 7.5 সেমি, ঠিক আছে? চলো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান। আচ্ছা, তুমি থিটা সমান সমান 0 ডিগ্রি নিয়ে নাও, এবার মান পুট করো। সাইন, সরি এখানেই করছি, হ্যাঁ? আমি এখানেই করে নিচ্ছি অঙ্কটা, আর ওখানে যাচ্ছি না পেজের মধ্যে। কি আছে? মানে থিটার মান আমি 0 থেকে 90-এর মাঝখানে যে কোনো জায়গায় নিতে পারবো, তো আমি থিটা সমান আমি 90 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে? তুমি মান পুট করো এবার। সাইন থিটার জায়গায় কত বসাবো? 90। সাইন 90 প্লাস কস 90। সাইন 90 ডিগ্রির মান 1 হয়, কস 90-এর মান 0 হয়। 1-এর সঙ্গে যদি 0 যোগ করো 1 পাবে। তাহলে অপশন কোনটা হলো? অপশন বি, ঠিক আছে? আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, উম, 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 ঠিক আছে, চলো।
শঙ্কুর সমগ্রতল বলেছে না, ঠিক আছে। আমি তাহলে কি করছি, এগুলো সব একটু মিটিয়ে দিই, এগুলো মিটিয়ে দিই, রেখে লাভ নাই। চলো, শঙ্কুর সমগ্রতল, শঙ্কুর, বাবা কি জঘন্য হাতের লেখা হচ্ছে এখানে, শঙ্কুর সমগ্রতল তলের ক্ষেত্রফল, ওকে, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমরা সূত্র জানি আশা করি। সূত্রটা কি? পাই আর ইন্টু এল প্লাস আর, এটা কি আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? এটা অরিজিনাল। কিন্তু আমার কোশ্চিনে বলেছিল, কি বলেছিল আর একবার দেখতে হবে, বলেছিল যে ব্যাসার্ধটা হচ্ছে r/2, তাহলে এখানে r/2 লিখবো আমরা, যেখানে ব্যাসার্ধ আমরা r লিখেছিলাম সেখানে r এর জায়গায় r/2 লিখবো, এবং তির্যক উচ্চতা l এর জায়গাতে 2l লিখবো। হ্যাঁ, তাহলে একটু আমার মিস্টেক হয়ে গেছে, এখানে r লিখবো না, r এর জায়গায় কত লিখবো বললাম, r/2, কারণ আমাদেরকে বলে দিয়েছে ব্যাসার্ধ হচ্ছে r/2, আর l বলেনি, l বলেছে কত, 2l বলেছে। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করো তাহলেই হয়ে যাবে, বুঝতে পারলে তো? তাহলে আমি কি করছি, পাই আর কে রেখে দিচ্ছি, আর এই যে দুইটা আছে মানে 1/2 আছে, এই 1/2 দিয়ে আমি 12 এবং আর দুজনের গুণ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2l ওপরে, নিচে দিকে 2, আবার ওপরে আর, নিচে দিকে 2। আমি কি করলাম, এই যে 2টা ছিল, 2টা দিয়ে আমি সবাইকে ভাগ করে দিলাম। হ্যাঁ, বা গুণ করে দিলাম, তুমি যেটা বলতে পারো, 2 দিয়ে ভাগ করলা বা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলা, একই ব্যাপার। তাহলে পাই আর, এখানে 2 2 কেটে গেল, তাই না? তাহলে l প্লাস r/2, এই অপশানটা দেখলাম কোথায়, কত নম্বরে আছে এটা, আরেকবার দেখি, পাই আর ইন্টু l প্লাস r/2, ওকে, পাই আর ইন্টু, ওয়েট, পাই আর ইন্টু l প্লাস r/4, সরি আমি কিছু ভুল করেছি, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা সরি, এখানে তো আমার আটটা r/2 হবে, তাই না? এটা r/2 হবে, তাহলে 2 এর সঙ্গে যদি এখানে 2 গুণ করি, তাহলে 2 2 4 হয়ে যাবে, সরি, খুব বড় ভুল হয়ে গেছিল। ঠিক আছে, বুঝে গেছে আশা করি। এখানে আমি r/2 করেছি, কিন্তু আমি এখানে 8টাকে রেখে দিয়েছিলাম, যার কারণে ভুলটা হলো। চলো পরের অঙ্কতে, এটা অপশন আছে, তাই না? চলো 6 নম্বর কি বলেছে, 6 7 x y 10 14 রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তারপরে রাশিতত্ত্বের মধ্যমা 15 হয়, তবে x প্লাস ওয়াই এর মান কত, তাই না? আচ্ছা, তোমাদের একটা মধ্যমার সূত্র কি ছিল, একটা ছিল, কি যেন মনে পড়ছে না, সরি কি বলে ওটাকে, যুগ্ম একটা অযুগ্ম, তাই না? একটা যুগ্ম একটা অযুগ্ম, তো যদি যুগ্ম থাকতো তখন কি করতাম আমরা, যখন যুগ্ম থাকছিল তখন করছিলাম আমরা যে n/2 তম যে পদটা হবে সেই পদটা কি হয়, মধ্যমা হয়, তাই না? এটা কি যখন যুগ্ম হয়। আচ্ছা এখানে দেখে না, যুগ্ম আছে না অযুগ্ম আছে, 3 2 5, সরি 2 2 4 2 4, এটা অযুগ্ম মনে হচ্ছে, এটা অযুগ্ম হলে, সরি এটা অযুগ্ম সূত্র, অযুগ্ম হলে n/2 তম পদ, এবং যুগ্ম হলে কি হবে বলতো, যদি যুগ্ম হয়, যুগ্ম সূত্রটা হচ্ছে, যুগ্ম যুগ্ম সূত্রটা কি ছিল, n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম, ঠিক আছে, এদের যে যোগফল হবে সেটার কি হবে, গড়, তাই না? তাহলে এখানে n/2 গুণে নাও, তাহলে এখানে n কত হচ্ছে এই অঙ্কটাতে, আচ্ছা আমি অঙ্কটা এখানে লিখে দিই, কি হচ্ছে 6 7 xy 10 14, 6 7 xy 10 আর 14, ওকে। তাহলে এখানে আমরা এগুলোকে সাইডে করে দিই, তাহলে এখানে আমরা n সমান সমান কত পাচ্ছি, n সমান পাচ্ছি আমরা 6, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, মধ্যমা, তাই না? কি লিখবো, মধ্যমা, জাস্ট বুঝে নাও, শর্টকাটে তো হয়ে যায় সব জিনিস।
তো n/2 যদি করি, সূত্রটা এখন দেখিয়ে দিলাম কি, n/2 তম আর n/2 প্লাস 1 তম তাদের গড়। তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করি অবশ্যই কত পাবো, 3। আর 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, মানে 3 নম্বর হচ্ছে এটা, 4 নম্বর হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে x প্লাস y/2 এটা হচ্ছে কি আমার মধ্যমা। কিন্তু আমার তো কোশ্চেনের মধ্যে বলে দিয়েছিল মধ্যমাটা, তাই না? কত বলেছিল মধ্যমা? মধ্যমা বলেছিল 15। তাহলে এখানে আমরা মধ্যমা পেলাম x প্লাস y/2, আর কোশ্চেনে বলেছে কত, মধ্যমা 15। তাহলে মধ্যমা জায়গায় 15 পুট করে দিলাম। 2 এখানে ডিভাইড করছিল, তাহলে এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে 2 এর সঙ্গে যদি এখানে 15 মাল্টিপ্লাই করি কত পাবো, কত পাবো বলো, তাড়াতাড়ি বলো। x প্লাস ওয়াই সমান 30 পাবো। এটা কত নম্বর অপশন? এটা হচ্ছে আমাদের অপশন সি। হ্যাঁ, অপশন সি। অপশন সিতে আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। তো চলো আজকে আমরা কটা অঙ্ক করলাম, 6টা অঙ্ক করলাম। আবার একইভাবে এমসিকিউ নিয়ে আমরা পরের ভিডিওতে আবার আসবো, পরের স্কুল নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাই।